বউ, এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও বউ। এসো। আরে বাগান কি আব্বা? দেখতেছিস আজ কত বছর ধরে এরম করে ভোগ দিছি, আমাকে কপালে কি আছে কেউ জানে না। ঠিক কইছ আব্বা। ভালো হয়েছে তুই আইসিস, বলে একটু একটু মাজা ব্যথা হয়ে গেল। বাবা কখন আসবি? এক কাজ করো আব্বা, তুমি এই জায়গায় বসো। আব্বা, তুমি একজন শিক্ষিত মুক্তিযোদ্ধা হইয়াও আজকে আমাদের কষ্টের শেষ নাই আব্বা। আমি শিক্ষিত হইয়াও আজকে আমাকে ভ্যান সেলাই খাওয়া লাগে আব্বা। তুমি যে মুক্তিযোদ্ধার যে ভাতা পাও তার অর্ধেকের বেশি তো তোমার খরচ চলে যায় ট্রিটমেন্টে আব্বা। কান্দিস নে বাবা, আর 40 বছর পরে হলেও তো স্বীকৃতিটা পাইছি। তারপরে যেটা ভাই আর তোর ভ্যান চালানো দিয়ে পণ্যম চলে যায়, সরকারে পরে ভরসা রাখ। দেখা গেল এরপরেও তো আরো সময় সুযোগ দিতে পারে বাবা। তুই যা ভ্যান চালাতে যা, আমি একটু বসে আর আসার সময় হ্যাঁ, বাগান আমার ওষুধ নিয়ে আসিস। টান বানি আব্বা। ওষুধ তাহলে আমি গেলাম আব্বা। যা বাগান, আমি যাই ভ্যান চালাই যাই, যা আসি আব্বা। যা, তুমি ঠিক মতো থাকো আব্বা। মনের এই ওষুধটা নিয়ে আসিস বাজার। আচ্ছা আব্বা, আমি আনবানি। আচ্ছা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাজান, আছি কোনো রকম। শরীর স্বাস্থ্য ভালো আছে? আছে বাগান, ওই সোয়ালটা গেল তা ভ্যান চালাতি মাজার বেটা দিয়ে, আর ওই যে গুলি লাগা সেই জায়গা হ্যাঁ, ও নিয়ে তো মাঝে মাঝে অবাস হয়ে যায় বাজার। তখন আমি ছোট, তা অত তো ভালো মনে নেই। তা কি হইলো আপনি একটু বলেন, দিয়ে এনে বসেন একটু শুনি। বাজান, মুক্তিযুদ্ধের কথা বলি, আজ যে বুকের মধ্যে সরং ফরং করে ওঠে, তেজ বাড়িয়ে আসে। কত যে মুক্তিযুদ্ধ হারাইছি আমরা, লক্ষ লক্ষ প্রাণ, মা বোনের ইজ্জত সব ওই খান সেনারা রাজাকাররা এরা শেষ করে ফেলাইছে। কোয়ানে বসবো বাবা? এই 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 জায়গায় বসেন। তোরা একটু বলেন, আমি একটু শুনি। ওই সে কি বাজান, বাজান 71 সেই অগ্নিঝরা দিন শুনবি তুই? তাহলে তোর ছোট্ট একটা ঘটনা বলি, শোন। বউ, এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও বউ। এসো। বঙ্গবন্ধু যখন যুদ্ধের ডাক দিয়েছে তখন অবশ্যই তুমি যুদ্ধে জয় করে আবার ফিরে এসো, এটাই বিধাতার কাছে আমার কামনা। তুমি আমাদের নিয়ে কোনো চিন্তা করো না, তুমি যুদ্ধ জয় করে ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর যদি কোনো সমস্যা বোধ করো তাহলে মামার বাড়ি গিয়ে থেকো। সেটা দেখা যাবে। আমি তাহলে তুমি তুমি সুস্থ মতো ফিরে এসো। আমি তাহলে এসো গো, আমি তাহলে আসি। এসো।
রাজু, মাসুম পড়ে গেছে, বাকিরা সব কোথায়? বাকিরা ওই পাশে আছে। রাজু, যুদ্ধ থামানো যাবে না। রাজু, থেমে থাকিস না ভাই। রাজু, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যা ভাই, যেভাবে হোক আজকে স্বাধীন করতেই হবে। রাজু, 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 ভয় না, ভয় না, আছে। আজ 6 মাস হয়ে গেল। দুলালের বাবা কেমন আছে জানি না, বেঁচে আছে না মরে গেছে কিছুই জানি না। হে আল্লাহ, তুমি দুলালের বাবাকে ভালো রেখো, ওকে তুমি সহি সালামতে রেখো আল্লাহ। ওই যে। সহি সালামতে রেখো। চল মেজাজ সাহেবের নিয়ে যাবো, চল। ছেড়ে দাও, মেজাজ সাহেব, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মুখ আমি আর কাউরে দেখাতে পারবো না। ও ফিরে এসে যদি আমাকে দেখে এই অবস্থা, আমি কি করে ওরে মুখ দেখাবো? আমি আত্মহত্যা করবো, আমি আত্মহত্যা করবো, তুমি আর কাউরে দেখাবো না। কে কোথায় আছো? বেরিয়ে এসো, দেখো দেশ আজ স্বাধীন, এদেশের মাটি আজ মুক্ত, আমরা হানাদার মুক্ত, আমরা পাকিস্তান শোষকের হাত থেকে মুক্ত। কে কোথায় আছো? বাইরে এসো, এসো, এসে দেখো দেশের স্বাধীন পতাকা তোলো, স্বাধীন পতাকা পথ পথ করে উড়িয়ে তোলো। নেই, কিচ্ছু নেই, সব পুড়ে একাকার, সব পুড়ে একাকার। হায় রে সোনার বাংলা, হায় রে সোনার দেশ। বাঙালির রক্তে বাংলার মাটি আর লাল হবে না। বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। শেলি দেখো, আমি ফিরে এসেছি। শেলি, শেলি কোথায় তুমি? শেলি, শেলি কোথায় তুমি? দুলাল, আলী ভাই, আলী ভাই তুমি ফিরে আইছো? করিম ভাই, করিম ভাই তুমি এখানে? আমি মূর্তি মূর্তি বাইচে আছি। তোমার এই বাড়ি ঘর দুয়ার পাক বাহিনীরা সব জ্বালাই পুরাইছে। আমি কোন রকম এই ছুপড়ি বাইন্দে রইছি। আলী ভাই, আমার শেলি কোথায়? আমার শেলি, আমার দুলাল কোথায়? করিম ভাই, একটু শান্ত হও। তোমার ছেলেরে পাক বাহিনীরা তুলে নিয়ে যে তারে বেঞ্চিত করিতে, সেই লজ্জায় ঘৃণায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করিতে তোমার ছেলে। না! শেলি, শেলি তুমি কোথায়? হায় রে দেশ, হায় রে বাংলাদেশ। এই দেশ পাওয়ার জন্য কি আমি যুদ্ধ করেছিলাম?
এই দেশ পাওয়ার জন্য কি আমি যুদ্ধ করেছিলাম করিম ভাই? করিম ভাই, করিম ভাই, করিম ভাই, করিম ভাই, আমার দুলাল কোথায়? তোমার দুলালে পাক বাহিনীরা ধরে নিয়ে গেছে, নিয়ে যে ওই নদীর কিনারায় গুলি করে মেরে ফেলেছে। না দুলাল, বাজান তুই কই বাজান? করিম ভাই, আমার আরেক ছেলে লিটু কোথায় করিম ভাই? তোমার ছোট ছেলে লিটু রে ওই পরিস্থিতি দেখে আর মামারা নিয়ে গেছে। না করিম ভাই, আমি আবার প্রতিরোধ গড়ে তুলবো করিম ভাই। তুমি কি করে কি করবা? তোমার এই খোঁড়া পায়ে তুমি আর কি করতে পারবা? করিম ভাই, আমি পঙ্গু, তাতে কি? আমার মনোবল আজও ভাঙেনি করিম ভাই। আমি এদেশের আপামর জনতাকে নিয়ে, মুক্তিকামী মানুষকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলবো, আবার জয় বাংলার স্লোগানে মুখরিত করবো এদেশের রাজপথ। করিম ভাই, আমি ওদের ছাড়বো না, আমি কঠিন প্রতিশোধ নেব করিম ভাই, আবার কঠিন প্রতিশোধ নেব। লিটু, লিটু বাজার, বুঝেছিস? এটা সত্য কাহিনী কলা, গাল্লমা সিরিয়ে ওঠে যদি সেই সব যা আমরা দেখছি, আর যদি তোরা দেখতিস, তোরা তো শুনেছিস কত মা বোনের ইজ্জত গেছে, কত জীবন ঝরে গেছে, লক্ষ লক্ষ জীবন আমাকে সামনে আমরা দেখছি, অনেকে ঝরে যাচ্ছে, সেগুলো তোরা দেখিস, তোরা মূল্যায়ন প্রকারতে করবি, কি বুঝবি? 16ই ডিসেম্বর আর 26শে মার্চ আসলি, তখন আমাকে একটু মূল্যায়ন হয়, সব চলে গেলাম ওপারে, 2 মাস ধরে ট্রেনিং দিলাম। তারপরে বাজান যখন এই দেশের মধ্যে ঢুকলাম, ধুয়ে যুদ্ধ শুরু করলাম, আমাকে সাথে নজরুল, সঞ্জয়, কবি, রঞ্জিত, আমার সহযোদ্ধারা পাশে বসে যে কিভাবে গুলি খাইয়ে খাইয়ে মারলো, ব্যানার দিয়ে খোঁচায় খোঁচায় মারলো, আমরা দূরে দাঁড়ায় দেখলাম, কোনো প্রতিবাদ করতে পারিনি। কি বলবো, সেই দিনের স্মৃতি ধরে নিয়ে আমি তাহলে আসি। আজও বাঁচে আছি বাজার, আজও বাঁচে আছি। সেই 71-এর ভয়াবহ দিনগুলো যখন মনে পড়ে, আজও মনে হয় ওই রাজাকার আল বদর আল শামস খান সেনাকে ছাড়বো না। আল্লাহ গেছে ভ্যান চালাতে, আসবে না বাজার ঘাট নেবা, তুই আমার একটু দৈরি ঘরের মধ্যে একটু আগে দিয়ে চলেন, আস্তে নামেন, আস্তে আস্তে নামেন।